আজকে আমরা আবার চলে এসেছি উন্নয়ন বাংলা চ্যানেল নিয়ে। আজকে আমরা অরিত্রর ব্যাপারে জানবো, যে অরিত্র বিভিন্ন মুভিতে বিভিন্ন রকম ভাবে হাসিয়েছে, যেমন কোল্ডিং এ পেশাব মিশিয়ে হাসিয়েছে, চ্যালেঞ্জ মুভিতে পেন খুলে হাসিয়েছে। সেই অরিত্রর ব্যাপারে আমরা জানবো। অরিত্র কি বলছে দেখে নাও। নুসরাত জাহান ওখানে সন্দেশখালীর এমপি একদিন গিয়েছিলেন, সেলিব্রিটিদের নামে শুধু মুখ দেখে ভোট দিয়ে দেয় মানুষ। আমরা বাঙালিরা বোকা, সের জন্য এর এই ধরনের কথাগুলো। অরিত্র বলছে বাঙালিরা বোকা, দেব, মিমি, নুসরাত এরা সব সেলিব্রিটি মানুষ, এদের মুখ দেখে মানুষ ভোট দিয়ে দেয়, তার জন্য অরিত্র মানুষকে বোকা ভাবছে। অরিত্র যতটা বোকা ভাবছে ততটা বোকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে না। কারণ দেব, মিমি, নুসরাত এরা সেলিব্রিটি মানুষ, তাহলে কেন মিমিকে এবং নুসরাতকে ভোটে দাঁড় করালো না? এরা তো সেলিব্রিটি মানুষ, মানুষ তো বোকা, এদের মুখ দেখে মানুষ ভোট দিয়ে দিবে। অরিত্র আবার কি বলছে দেখো। আর দেব ওই জায়গা থেকে দাঁড়িয়ে যদি জেতে, আমি বলে দিচ্ছি ঘাটালে হয়তো দেব জিতেও যাবে। মনে রাখবেন, দেবের ব্র্যান্ডিং এ জিতছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডিং এ জিতছে। গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটাকে ভরসা করে এখনো, যতটুকু ভোট তারা পায় সেই। অরিত্র বলতে চাইছে দেব যদি ঘাটালে জিতে তো দেবের ব্যান্ডিং এ জিতবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ডিং এ জিতবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ডিং এ যদি জিতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইকেই দাঁড় করালে পারতো। দেব তো দাঁড়াতে চাইছিল না। আর মমতার সাথে তার ভাইয়ের যে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে দাঁড়াবার সিটের জন্য আর ভোটে দাঁড়াবার জন্য, তাহলে সেটাও হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইকে মানি না এই কথাটাও বলতো না। আর আমি বলবো দেব যদি ঘাটালে জিতে দেবের ব্যান্ডিং এ জিতবে। আরো কি বলছে দেখো অরিত। তাতে কি যায় আসে? আজকের দিনে এইসব সেলিব্রিটি বলে কিছু হয় না, যে বলে সব মিথ্যে কথা বলছে। আজকের দিনে অরিত্র আবার বলছে এই ভিডিওটাতে আজকের দিনে সেলিব্রিটি মেলিব্রিটি বলে কিছু হয় না। আবার আগের ভিডিওতে বলেছে দেব সেলিব্রিটি মানুষ বোকা, এদের মুখ দেখে ভোট দিয়ে দেয়। আবার এই ভিডিওতে বলছে সেলিব্রিটি মেলিব্রিটি বলে কিছু হয় না, যে বলে সে মিথ্যে কথা বলে। তাহলে অরিত কি মিথ্যে কথা বলছে? আর মিডিয়াগুলো বা কিরকম অরিতকে প্রশ্ন করতে পারছে না। সামনে ভিডিওতে বলছে যে দেব, নুসরাত, মিমি এরা সব সেলিব্রিটি, এদের মুখ দেখে ভোট দিয়ে দেয় মানুষ, মানুষ তো বোকা। আবার এই ভিডিওটাতে বলছে অরিত যে সেলিব্রিটি বলে কিছু হয় না, যারা বলে মিথ্যে কথা বলে। তো অরিত কি তাহলে নিজেই মিথ্যে কথা বলছে? আর মিডিয়াগুলো যদি ঠিকঠাক ভাবে এদেরকে কোশ্চেন করে তাহলে এরা যেখানে যেমন সেখানে তাই বলতে পারে না।